হ্যালো। হ্যাঁ স্যার হ্যালো, বলেন। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। হুম। করেছো? সোমনাথ, হ্যাঁ স্যার। করেছো? স্যার লিখাই হয়নি, কালকে ক্লাস করতে পারিনি স্যার। সাইফুলকে চাইলাম তো স্যার এখন সেন্ড করেনি। কেন লেখা হয়নি কেন? কালকে ক্লাস করা হয়নি তো স্যার। মানে ঘুম ভাঙে নি স্যার, রাত মানে বরযাত্রী গেছিলাম দেখি। সাইফুলকে রাজীব, ইয়ে বললাম আজকে লেখাগুলো সেন্ড করে, তো করেনি, করে না। রাজীব, রাজীব। দেখো, আজকে যে ইনকমপ্লিট পেনিট্রেশন, ইনকমপ্লিট পেনিট্রেশন কাকে বলে? ইনকমপ্লিট পেনিট্রেশন মানে বুঝতে পারছো যে যেখানে পেনিট্রেশনটা হবে না। কোনো গ্রুপে আমরা ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিংটা লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, ঠিক আছে? সেটা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেশন। Failure of weld metal to reach and fuse the root of the joint, রুটের জয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, ঠিক আছে? যেটা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেশন। কেন হয়? এটা হচ্ছে প্রথম কারণ যে তোমার ভোল্টেজটা লো থাকে, আর কি হয়, কারেন্ট লো থাকে, আর কি ওয়েল্ডিং স্পিডটা খুব বেশি হয়, এজ প্রিপারেশনটা ছোট হয়। হ্যাঁ, আরো অনেক কারণ আছে, রং সাইজ ইলেকট্রোড হতে পারে। এবার তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সঠিক কারেন্ট ব্যবহার করতে হবে, এটা এজ প্রিপারেশনটা সঠিক করতে হবে। তারপর তোমার এর অ্যাঙ্গেলটা, ইলেকট্রোডের অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে। হ্যাঁ, লিখো ইনকমপ্লিট পেনিট্রেশন। ইনকমপ্লিট পেনিট্রেশন। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি স্যার প্রি হিটিং আর পোস্ট হিটিংটা কি একবার বলবেন? প্রি হিটিং এন্ড পোস্ট হিটিং মানে হচ্ছে তোমার এটা হিট ট্রিটমেন্টের কথা, ঠিক আছে? হিট ট্রিটমেন্ট মানে তাপের নিয়ন্ত্রণ। প্রি হিটিং এন্ড পোস্ট হিটিং, প্রি হিটিং করা হয় কখন? ওয়েল্ডিং এর সময়, এবং পোস্ট হিটিং ওয়েল্ডিং এর পরে। এটা করলে কি হয়, মেটালের যে সংকোচন প্রসারণ সেটাকে কন্ট্রোল করা হয়। আমাদের প্রি হিটিং বেশি কিসে করতে হবে? হার্ড মেটালে প্রি হিটিং করে আমরা ওয়েল্ডিং করি। কেননা যদি হার্ড মেটালে আমরা শুধু ওয়েল্ডিং করতে যাই তো ওয়েল্ডিংটা তো ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে? তো ক্র্যাকটা কেন হয়? যে অতিরিক্ত হার্ড মেটালে যদি হঠাৎ করে তাপ হয় তখন সেখানে ক্র্যাকটা আসে। তো ফ্রি হিটিং এই জন্যই করা হয়, এবং ফ্রি হিটিং হচ্ছে ওয়েল্ডিং এর আগে আমরা মেটালটাকে, তার কার্বন পার্সেন্টেজটাকে কমিয়ে দেব, এবং তোমার মেটালটাকে ডাক্টিলিটি পরিণত করবো ফ্রি হিটিং করে, ঠিক আছে? ফ্রি হিটিং করার পরে আমরা
যদি ওয়েল্ডিং করি সে মেটালে ক্র্যাকটা আসবে না, এটাই। আর তারপর হচ্ছে অ্যানেলিং, নর্মালাইজিং, হ্যাঁ, এগুলো সব পড়াবো। এটা পড়া হয়ে গেলে আমরা ফ্রি হিট পড়াবো। স্যার পোস্ট হিটিংটা কি, কোনটাকে বলবো পোস্ট হিটিং? দেখো, ওয়েল্ডিং করলাম, ওয়েল্ডিং করার পরেও কিছু মেটাল আছে যেগুলোকে হিট করতে হয়। ওয়েল্ডিং করার পরে যে মেটাল হিট করা হয় সেগুলোকে বলা হয় পোস্ট হিটিং। যেমন ধরো, কি বলবো, এই কাস্ট আয়রন, কাস্ট আয়রনে কি করি আমরা, ফ্রি হিটিং করি, ঠিক আছে। ফ্রি হিটিং করার পর ওয়েল্ডিং করি, কিন্তু দেখা যায় ওয়েল্ডিং করার পরেও যাতে ক্র্যাক না হয়, অনেক সময়তে অনেক ক্ষেত্রে সেগুলো কি করা হয়, আবার হিট করা হয়, ঠিক আছে। দিয়ে ওকে নর্মালাইজিং করা, অ্যানালিং করা হয়, যেটা আস্তে আস্তে ঠান্ডা হয়, কভার্ড উইথ স্যান্ড অর অ্যাশ। এটা হচ্ছে অ্যানালাইজিং। তাহলে এটাতে কি হয়, মেটালটা আস্তে আস্তে ঠান্ডা হয়, আর মেটালটা ক্র্যাকটা আসে না। হিট ট্রিটমেন্টের আছে একটা বড় ক্লাস, ওটা করবো এটার পরেই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, এবার লিখো ইনকমপ্লিট পেনিট্রেশন, হেডিং করো ইনকমপ্লিট পেনিট্রেশন। Failure of weld metal, failure of weld metal to reach and fuse the root of the joint. রুট অফ দা জয়েন্ট মানে জয়েন্টের রুট যে থাকে, তার রুট মানে হচ্ছে পিছনটা, ঠিক আছে, ওই রুট পর্যন্ত পৌঁছায় না ওয়েল্ডিং যখন। দেখো নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো ওয়েল্ডিং হচ্ছে নিচেটা পৌঁছাচ্ছে না, আগেই মেটালটা জমে যাচ্ছে। তার মানে কি, এটা মেটালটা আমাদের যতটুকু দরকার ততটুকু পৌঁছায় না, তার আগেই জমে যাচ্ছে। এটা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেশন। কজেস লিখো, কি কারণে হয় ইনকমপ্লিট পেনিট্রেশন। আর একবার বলেন লাইনটা। ফেলিওর অফ ওয়েল্ড মেটাল, ফেলিওর অফ ওয়েল্ড মেটাল টু রিচ অ্যান্ড টু রিচ অ্যান্ড to reach and fuse the root of the joint. Failure of weld metal to reach and fuse the root of the joint. এবার লিখো causes, কি কারণে। age preparation, age preparation causes হচ্ছে age preparation too narrow, age preparation too narrow, less bevel angle,
edge preparation to narrow less bevel angle তারপরে লিখো ওয়েল্ডিং স্পিড টু মাচ, ওয়েল্ডিং স্পিড যদি খুব বেশি হয়। ওয়েল্ডিং স্পিড টু মাচ। ওয়েল্ডিং স্পিড টু মাচ হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে লিখো কি হোল কি হোল কি হোল নট মেনটেন্ড কি হোল নট মেনটেন্ড ডিউরিং ওয়েল্ডিং keyhole not maintained during welding the root run of a groove joint, the root run of a groove joint keyhole not maintained during welding the root run of a groove joint। ধরো একটা গ্রুপ জয়েন করছি, সেখানে কি হোলটা যদি আমরা মেনটেন না করি, কি হোলটা কি পিছনে যে আমরা যে গ্যাপ রাখি, যে ছোট ছোট কি হোল তৈরি হয়ে যায় কখন, কোলাপস যেটা বলে, মেটাল যেখানে গলে যায় গিয়ে কি হোল সৃষ্টি করে, সেটাকে আমরা মেনটেন যদি না করি এবং ওয়েল্ডিং এর সময় ডিউরিং ওয়েল্ডিং কোথায় রুট রানে যদি আমরা কি হোলটা মেনটেন না করি, তাহলে আমাদের ইনকমপ্লিট পেনিট্রেশনটা হয়ে থাকে। তারপরে লিখো লেস কারেন্ট। স্যার বলছি এখন কি কাউকে অ্যাপ্রুভ করা হবে? ওখান থেকে দেখো তো তোমরা, তোমাদের হচ্ছে নাকি? স্টুডেন্টে গিয়ে একজন দেখো তো একবার। ওই অ্যাপ্রুভের জন্য পাঠায়নি তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যালো। আচ্ছা, ও তো লিঙ্ক পাঠায়নি এখনো, ওকে বললাম তো।
দেখো কতদূর লিখলে বলো তো? লেস কারেন্ট। লেস কারেন্ট হয়েছে, তারপর লিখো ইউজ অফ লার্জ ডায়া ইলেকট্রোড, লার্জ ডায়া ইলেকট্রোড, ইউজ অফ লার্জ ডায়া ইলেকট্রোড, তারপর লিখো inadequate cleaning or gouging, inadequate cleaning or gouging before depositing sealing run, inadequate cleaning or gouging before deposited sealing run হয়েছে। তারপরে লিখো রং অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড, রং অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড, insufficient root gap, হয়েছে। দেখো ইনকমপ্লিট পেনিট্রেশন কি কি কারণে হয়? এজ প্রিপারেশন টু ন্যারো, লেস বিভেল অ্যাঙ্গেল, মানে এজ প্রিপারেশনটা যদি খুব শুরু করা হয় এবং ওর বিভেল অ্যাঙ্গেল গুলো লেস মানে ছোট করা হয় তাহলে হতে পারে। আর কি ওয়েল্ডিং স্পিড টু মার্চ, যদি ওয়েল্ডিং স্পিডটা খুব বেশি হয় তাহলেও হতে পারে। কি হোল নট মেনটেন ডিউরিং ওয়েল্ডিং, দ্য রুট রান অফ এ গ্রুপ জয়েন্ট, যখন ওয়েল্ডিং করব তখন যদি আমরা কিহোলটা মেনটেন না করি তাহলেও আমাদের ইনকমপ্লিট পেনিট্রেশন হয়ে থাকে। তারপরে লেস কারেন্ট, কারেন্টটা যদি কম যায় তাহলে হবে ইউজ লার্জ ডায়া ইলেকট্রোড, যদি আমরা যেটা সাফিসিয়েন্ট দরকার তার থেকে বেশি লার্জ ডায়া যদি ইলেকট্রোড ব্যবহার করি তাহলেও হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং অর গাউজিং, ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং অর গাউজিং বিফোর ডিপোজিটিং সিলিং রান, যখন সিলিং রান মারবো তার আগে যদি আমরা আহ, ভালোভাবে গাউজিং না করি বা ভালোভাবে ক্লিনিং না করি তাহলে আমাদের ইনকমপ্লিট পেনিট্রেশন হয়ে থাকে। রং অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড, যদি ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা রং হয় তাহলে হতে পারে। আবার কি ইনসাফিসিয়েন্ট রুট গ্যাপ, যদি সাফিসিয়েন্ট রুট গ্যাপ না থাকে, প্রয়োজনীয় রুট গ্যাপ যদি না থাকে তাহলেও আমাদের এই ডিফেক্টটা হয়ে থাকে। দেখো এর রিমেডিজ কি? প্রিভেন্টিং অ্যাকশন, লিখো রিমেডিজ প্রিভেন্টিং অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন, দেখো কারেক্ট এজ প্রিপারেশন ইজ রিকোয়ার্ড, এজ প্রিপারেশনটা সঠিক দরকার। কারেক্ট এজ প্রিপারেশন ইজ রিকোয়ার্ড।
কারেক্ট এজ প্রিপারেশন ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, তারপরে লিখো এনসিওর কারেক্ট অ্যাঙ্গেল অফ বিভেল, এনসিওর কারেক্ট অ্যাঙ্গেল অফ বিভেল and required root gap. হ্যালো, হ্যাঁ, স্যার ensure correct শুনতে পাচ্ছি। angle, ensure correct angle of bevel and required root gap. অ্যাঙ্গেলটা সঠিক রাখতে হবে আর কি করতে হবে, বিভেল অ্যান্ড রিকোয়ার্ড রুট গ্যাপ, মানে যে বিভেল করব বা রুট গ্যাপ রাখবো সেগুলোকে সব মেনটেন করতে হবে। তারপরে দেখো ইউজ কারেক্ট সাইজ অফ ইলেকট্রোড, ইলেকট্রোডের সাইজটা আমাদের সঠিক রাখতে হবে। ইলেকট্রোডের সাইজটা সঠিক রাখতে হবে, যে ইউজ কারেক্ট সাইজ অফ ইলেকট্রোড। তারপরে লিখো কারেক্ট ওয়েল্ডিং স্পিড ইজ রিকোয়ার্ড, কারেক্ট ওয়েল্ডিং স্পিড ইজ রিকোয়ার্ড। কারেক্ট ওয়েল্ডিং স্পিড ইজ রিকোয়ার্ড। তারপরে লিখো মেনটেন এ কি হোল, মেনটেন এ কি হোল থ্রো থ্রো আউট দ্য রুট রান, মেনটেন এ কি হোল থ্রো আউট দ্য রুট রান। তারপরে লিখো কারেক্ট কারেন্ট সেটিং ইজ রিকোয়ার্ড, কারেক্ট কারেন্ট সেটিং ইজ রিকোয়ার্ড। বুঝেছে? দেখো কি বলছে, প্রিভেন্টিং অ্যাকশন গুলো কি করতে হবে, আগে আমরা কি অ্যাকশন নেব, কারেক্ট এজ প্রিপারেশন ইজ রিকোয়ার্ড, এজ প্রিপারেশনটা সঠিক রাখতে হবে। তারপর এনসিওর কারেক্ট অ্যাঙ্গেল অফ বিভেল অ্যান্ড রুট গ্যাপ, আমাদের যে ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং বিভেল করার যে অ্যাঙ্গেল থাকবে, রুট গ্যাপ যেটা থাকবে সেটাকে এনসিওর হতে হবে, সঠিক করতে হবে। ঠিক আছে, তারপরে ইউজ কারেক্ট সাইজ অফ ইলেকট্রোড, ইলেকট্রোডের সাইজটা সঠিক রাখতে হবে। কারেক্ট ওয়েল্ডিং স্পিড ইজ রিকোয়ার্ড, ওয়েল্ডিং এর যে স্পিড থাকবে সেটা যেন সঠিক হয়। মেনটেন এ কি হোল থ্রো দা রুট রান, যখন রুট রান দেবো তখন আমাদের কি হোলটা মেনটেন করতে হবে। কারেক্ট কারেন্ট সেটিং ইজ রিকোয়ার্ড, এবং কারেন্টের যে সেটিং, কারেন্ট যতটুকু প্রয়োজন সেই হিসাবে কারেন্টটা আমাদের সেটিং করতে হবে। এগুলো গেল প্রিভেন্টিং অ্যাকশন। এবার দেখো দেখো কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন হয়েছে। হ্যালো,
শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, হয়েছে? হুম। হয়েছে স্যার। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখো হয়েছে। কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন। তাহলে আমরা পরে কিভাবে কারেক্ট করব? দেখো, ফর বাট ওয়েল, লিখো ফর বাট ওয়েলস, ফর বাট ওয়েল and open corner well, হ্যালো, হ্যাঁ স্যার বলেন। লিখো কারেক্টিভ অ্যাকশন, লিখো ফর বাট ওয়েলস, ফর বাট ওয়েলস and open corner wells, open corner joint, for butt wells and open corner wells, gouge the root of the joint, gouge the root of the joint and deposit the root run, and deposit the root run from the bottom side, from the bottom side of the joint. For butt weld and open corner weld, gouge the root of the joint and deposit the root run from the bottom side of the joint. হয়েছে? কমা দাও দিয়ে লিখো for a T and leaflet wells, for a T and leaflet wells, blow of the full weld, T and leaflet wells, blow of the full weld of the full weld, deposit and re-weld the joint, deposit and re-weld, deposit and re-weld, deposit and re-weld the joint. হয়েছে? হয়েছে? হ্যালো, তাহলে কারেক্টিভ অ্যাকশন কি বলছে? যদি ধরো আমাদের ইনকমপ্লিট পেনিট্রেশনটা হয়ে যায়, যদি কমপ্লিট পেনিট্রেশন না হয়, তখন আমরা কি করব? ফর বাট ওয়েল্ড এন্ড ওপেন কর্নার ওয়েল্ড, যদি বাট এবং ওপেন কর্নার ওয়েল্ডে ক্ষেত্রে সেই যদি ইনকমপ্লিট পেনিট্রেশনটা হয়ে থাকে, তখন আমরা কি করব? গাউজ করে নেবো বা
রুট রানটা কি করব, গাউজ করে দেওয়া। গাউজ মানে তোমরা জানো যে চেঁচে দেওয়া মেটালের উপরে, মানে একটা গর্ত তৈরি করা। তো সেই একটা গ্রুপ করব কোথায়, বটম দিকে, যেদিকে ওয়েল্ডিং করব তার পিছনে, পিছন দিকটাতে আমরা গাউজ করব এবং সেখানে আবার ওয়েল্ডিং করে দেবো, ঠিক আছে। আর যদি ধরো টি অ্যান্ড ল্যাফলেট ওয়েল্ডে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফ্লেট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ডে যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে, ফুল ওয়েল্ডিংটাকে আবার ডিপোজিট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। যদি বাট বা ওপেন কর্নার ওয়েল্ডে হয়, তখন আমরা কি করব, সে ওয়েল্ডিং এর রুট রান বা পিছন দিকটাতে বটম সাইডে আমরা আবার গাউজ করে ওয়েল্ডিং করে দেবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে পেনিট্রেশনটা। আর যদি সেটা ল্যাপ এবং টি জয়েন্টে হয়, তখন কি করব, ফুল ওয়েল্ডটা ডিপোজিট করব এন্ড রিওয়েল্ড করব, আবার ওয়েল্ডিং করব। হ্যালো, হ্যালো, হলো ইনকমপ্লিট। স্যার কথা আসছে না। স্ল্যাগ ইনক্লোশনস, স্ল্যাগ ইনক্লোশনস। স্যার হেডিং করব। হ্যাঁ, পরের ডিফেক্ট, পরের ডিফেক্ট হচ্ছে স্ল্যাগ ইনক্লোশনস। করেছো স্ল্যাগ, SLAG, স্ল্যাগ ইনক্লুশনস, INCLUSION, স্ল্যাগ ইনক্লুশনস দিয়ে লিখো, স্ল্যাগ অর আদার, স্ল্যাগ অর আদার নন মেটালিক ফোরজিং, non-metallic forging materials entrapped in a weld, entrapped in a weld, slag other non-material forging materials entrapped in a weld। কি বলছে, স্ল্যাগ অর আদার নন মেটালিক ফোরজিং মেটেরিয়ালস entrapped in a weld, মানে ওয়েল্ডিং এর মধ্যে যদি স্ল্যাগ বা অন্যান্য কোনো মেটাল ডিপোজিট হয়ে যায়, তো সেটা হচ্ছে স্ল্যাগ ইনক্লুশনস। তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি, দেখো এই জায়গাটা দুটো দাগ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দাগ, এই দেখো মেটালের মধ্যে দেখছো, এই যে মেটালের মধ্যে কালো কালো দাগ হয়ে আছে, এইগুলো হচ্ছে স্ল্যাগ ইনক্লুশন। বা ওয়েল্ডিং যখন করছি, ওয়েল্ডিং মেটালে আমাদের স্ল্যাগ গুলো কি হচ্ছে, ডিপোজিট হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাগ ইনক্লুশন। কি কারণে হয় লিখো, কজেস কি কারণে হয় লিখো, কজেসটা লিখো। প্রথম কারণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং অফ inadequate cleaning of each run in multi-run welding. Inadequate cleaning of each run in multi-run welding. Inadequate cleaning of each run in multi-run welding মানে ওই আমরা যখন ওয়েল্ডিং করি, ফার্স্ট রান, সেকেন্ড রান, থার্ড রান যখন মারি, তখন কি হয়, প্রথম রান মারার পর যদি আমরা পরিষ্কার না করি, তারপরে যদি আবার রান করে দিই, তখন কি হয়, এই স্ল্যাগ ইনক্লুশন ডিফেক্ট হয়ে যায়। তো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ক্লিন অফ ইচ রান ইন অর ইন মাল্টি রান ওয়েল্ডিং। মাল্টি রান ওয়েল্ডিং এর সময় যদি প্রত্যেক রানে আমরা পরিষ্কার না করি। আর হচ্ছে তারপরে লিখো ইনকারেক্ট এজ প্রিপারেশন। ইনকারেক্ট এজ প্রিপারেশন, তারপরে ইউজ অফ ড্যামেজ ফ্লাক্স কোটেড ইলেকট্রোড ডিউ টু লং স্টোরেজ। Use of damaged flux coated electrode due to long storage. Use of damaged flux coated electrode due to long storage. Use of damaged flux coated electrode due to long storage. বুঝলে, ড্যামেজ ইলেকট্রোড বা ফ্লাক্স কোটিং ইলেকট্রোড গুলো যদি আমরা ব্যবহার করি, তাহলেও আমাদের এই স্ল্যাগ ইনক্লুশন হয়ে থাকে। তারপরে লিখো এক্সেসিভ কারেন্ট। তারপরে লিখো এক্সেসিভ কারেন্ট। এক্সেসিভ কারেন্ট, লং আর্ক লেন্থ, এবার লিখো ইমপ্রপার ওয়েল্ডিং টেকনিক। তাহলে আমাদের স্ল্যাগ ইনক্লুশন কি কি কারণে হয়ে থাকে? প্রথম কারণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং অফ ইচ রান। ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং, ইনঅ্যাডিকুয়েট ক্লিনিং অফ ইচ রান
মানে প্রত্যেক রানে যদি আমাদের ক্লিনিংটা না করি। দ্বিতীয়ত হচ্ছে যে ইউজ অফ ড্যামেজ ফ্লাক্স কোডেড ইলেকট্রোড ডিউ টু লং স্টোরেজ। অনেক দিনের ফ্লাক্স কোডেড ইলেকট্রোড গুলো, খারাপ ফ্লাক্স কোড ইলেকট্রোড গুলো যদি আমরা ব্যবহার করি তাহলেও হতে পারে। আর কি হতে পারে? এক্সেসিভ কারেন্ট, লং আর্ক লেন্থ, ইমপ্রপার ওয়েল্ডিং টেকনিক, এসব কারণেও আমাদের স্ল্যাগ ইনক্লুশনসটা হয়ে থাকে। এবার রিমেডিস দেখো, রিমেডিস কি হবে যে প্রিভেন্টিভ অ্যাকশন। রিমেডিস লিখো, প্রিভেন্টিভ অ্যাকশন এনসিওর থ্রো ক্লিনিং অফ, ensure through cleaning of each run in multi-run, each run in multi-run welding. Ensure through cleaning of each run in multi-run welding. তারপরে লিখো use correct type of flux coated electrode, use correct type of flux coated electrode. Use correct type of flux coated electrode. তারপর তারপর লিখো ইউজ কারেক্ট জয়েন্ট প্রিপারেশন, ইউজ কারেক্ট আর্ক লেন্থ, ইউজ কারেক্ট ওয়েল্ডিং টেকনিক, ইউজ কারেক্ট ওয়েল্ডিং টেকনিক। এগুলো হলো প্রিভেন্টিভ অ্যাকশন। কি? এনসিওর থ্রো ক্লিনিং অফ ইচ রান ইন মাল্টি রান ওয়েল্ডিং। প্রত্যেক রানে আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ইউজ কারেক্ট টাইপ অফ ফ্লাক্স কোড ইলেকট্রোড। কারেক্ট টাইপের ফ্লাক্স কোড মানে যেন সঠিক ফ্লাক্স কোডটা ভালো হয় সে ধরনের ইলেকট্রোড আমাদের ব্যবহার করতে হবে। তারপর ইউজ কারেক্ট জয়েন্ট প্রিপারেশন। জয়েন্ট প্রিপারেশন মানে জয়েন্টের যে প্রিপারেশন গুলো থাকে, গ্রুপ গুলো, সেগুলো আমাদেরকে সঠিক করতে হবে। কারেক্ট আর্ক লেন্থ করতে হবে, কারেক্ট ওয়েল্ডিং টেকনিক করতে হবে, ওয়েল্ডিং টেকনিকটা যেন সঠিক হয়। দেখো এসব হয়ে যাওয়ার পর যদি যদি এসব হয়ে যায় তখন কি করব? কারেক্টিভ অ্যাকশন। কারেক্টিভ অ্যাকশন কি? লিখো ফর এক্সটার্নাল, ফর এক্সটার্নাল অথবা সারফেস, অবলিক দিয়ে লিখো সারফেস, হ্যাঁ হয়েছে, লিখো এক্সেসিভ কনভেক্সিটি, নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে।
এবার লিখো excessive convexity. This defect is also called as oversize weld. Or excessive reinforcement. Oversize weld or excessive reinforcement. Oversize weld or excessive reinforcement. হয়েছে? দিয়ে লিখো it is the extra weld metal. It is the extra weld metal deposited in the final layer অথবা কভারিং রান। ফাইনাল লেয়ার অর কভারিং রান। তাহলে এক্সেসিভ কনভেক্সিটিটা কি? এক্সেসিভ কনভেক্সিটি এই ডিফেক্টটাকে বলা হয় কি ওভারসাইজ ওয়েল্ড অর এক্সেসিভ রিইনফোর্সমেন্ট। এক্সেসিভ কনভেক্সিটিকে ওভারসাইজ ওয়েল্ড অর এক্সেসিভ রিইনফোর্স নামেও কেটে আছে। তো কি অ্যাপটাতে নিয়ে এসে এক্সট্রা তারপর ওয়েট মেটেরিয়াল কি হয় ডিপোজিট হয়ে যায় কোথায়? ফাইনাল রান বা কভারিং রানের উপর যদি এক্সট্রা মেটাল ডিপোজিট হয়ে যায় সেটা হচ্ছে এক্সেসিভ কনভেক্সিটি, যেটা অ্যাবভ রিইনফোর্সমেন্টের ওপরে যেটা তোমার ডিপোজিটেড হয়। এই দেখো দেখতে পাচ্ছ এক্সেসিভ রিইনফোর্সমেন্ট, এই যে নর্মাল রিইনফোর্সমেন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সেসিভ রিইনফোর্সমেন্ট বা এক্সেসিভ কনভেক্সিটি। আরটা লিখো এক্সেসিভ কনকেভিটি। স্যার ও আরেকটা ওই হেডিং করব। হ্যাঁ, এর কোয়াজ নাই। এক্সেসিভ কনকেভিটি আছে বলছি, এইগুলো তোমার একই একই ধরনের, ঠিক আছে? এক্সেসিভ কনভেক্সিটি বা এক্সেসিভ রিইনফোর্সমেন্ট, এক্সেসিভ কনকেভিটি, ইনসাফিসিয়েন্ট থর থিকনেস, এগুলো সব একই ধরনের ওয়েল্ডিং মানে ডিফেক্ট। কি হয় এই এক্সেসিভ কনভেক্সিটি মানে বেশি মেটাল ডিপোজিট হয়ে যায়, এটা কি ঠিক তোমার ওভারল্যাপের মতো, ঠিক আছে? এটাতে কি হয় বেশি মেটাল ডিপোজিট হয়ে যায়, তাহলে কি এক্সেসিভ কারেন্ট ফল্ট কি কি হতে পারে? এক্সেসিভ কারেন্ট থাকলে হতে পারে, বা তোমার লার্জ ডায়ামিটার ইলেকট্রোড হলে হতে পারে, স্পিড কম হলে হতে পারে, যদি ওয়েল্ডিং স্পিড কম হয় তাহলে হতে পারে, ঠিক আছে? এবার লিখো এক্সেসিভ কনকেভিটি অথবা ইনসাফিসিয়েন্ট থর থিকনেস। if the weld metal if the weld metal if the weld metal deposited into a butt or flat weld, স্যার আরেকবার বলেন, লিখতে পারিনি। if the weld metal deposited
if the weld metal deposited into a butt or flat weld okay, butt or flat weld is below the line below the line below the line joining the toe of the weld below the line joining the toe of the weld, then this defect is called excessive concavity or insufficient thought thickness. Then this defects. Insufficient thought thickness. তাহলে কি বলছে weld if the weld metal deposit into a butt or flat weld is below the line joining the toe of the weld, then this defect is called excessive concavity or insufficient thought thickness. যদি ওয়েল্ড মেটালটা তোমার যদি ওয়েল্ড মেটালটা তোমার দ্য লাইন অফ জয়নিং টো মানে যে টো টু টো দেখতে পাচ্ছ এখানে এই একটা টো এই একটা টো, ঠিক আছে? তো এই টো টু টো যেমন এইখানে নিচে দেখো এই এই টো থেকে এই টো, এই যে টো টু টো বিলো হয়ে গেছে লাইনটা, হ্যাঁ, টো টু টো ডিস্টেন্স বিলো, এইটা থেকে এইটা দেখো, এটা হচ্ছে ধরো এই এইটা একটা ওয়েল্ডিং, এইটা ওয়েল্ডিং, এই টো টু টো এই যে ডিস্টেন্স এটা থেকে বিলো হবে ওয়েল্ডিংটা এইভাবে, তখন হচ্ছে তোমার ইনসাফিসিয়েন্ট থর থিকনেস বা কনকেভিটি। যদি ওয়েল্ডিংটা অ্যাবভ হতো এইভাবে তাহলে কি হতো কনভেক্সিটি, ঠিক আছে? সেটাই বলছে যে ওয়েল্ড মেটাল ডিপোজিট ইনটু বাট অর ফ্ল্যাট ওয়েল্ড ইজ বিলো দ্য লাইন অফ দ্য toe of the weld, then defect is called excessive convexity. মানে ওয়েল্ড মেটাল যখন ডিপোজিট হচ্ছে তোমার ফ্ল্যাট ওয়েল্ডে বা বাট ওয়েল্ডে, তখন কি হচ্ছে টো লাইন থেকে নিচে ওয়েল্ডিং হচ্ছে, সেটাই হচ্ছে এক্সেসিভ কনভেক্সিটি অর ইনসাফিসিয়েন্ট থর থিকনেস। দেখো এর কারণগুলো, কজেস লিখো, কজেস লিখো, কজেস লিখো। ইনকারেক্ট বিড, কজেস লিখো ইনকারেক্ট বিড profile due to improper weaving
of electrode. Improper weaving of electrode. হয়েছে? তারপরে লিখো use of small dia electrode. The excessive speed of welding. Wrong electrode sequence when using single bit. Fill the groove. Using stinger bits. ঠিক আছে? Stinger bits. Fill the groove. Wrong electrode sequence. Wrong electrode sequence when using stinger bits. Fill the groove. তারপর লিখো sagging of weld metal is not controlled in horizontal position. Sagging of weld metal is not controlled in horizontal position. তারপরে লিখো electrode movement is not uniform. Electrode movement is not uniform. Improper electrode angle between the plate surface. Improper electrode angle between the plate surface. তাহলে কি কি কারণ হচ্ছে incorrect bead profile due to the improper weaving of electrode. বিড প্রোফাইল মানে বিড যখন তৈরি করছি তার ইমপ্রপার ওয়েভিং হচ্ছে ইলেকট্রোডটা তখন হয়ে যাচ্ছে। আবার কি স্মল স্মল ইলেকট্রোড ইউজ স্মল ইলেকট্রোড মানে ছোট সাইজ ইলেকট্রোড ব্যবহার করি। তারপরে এক্সেসিভ স্পিড অফ ওয়েল্ডিং, ওয়েল্ডিং এ যদি খুব স্পিডে ওয়েল্ডিংটা হয় তাহলে হতে পারে কি হচ্ছে ওয়েল্ডিং গ্রুপ ওয়েল্ডিং সিকোয়েন্স হোয়েন ইউজিং স্টিঙ্গার বিটস ফিল দ্য গ্রুপ। যখন রং ওয়েল্ডিং সিকোয়েন্স গুলো আমরা ব্যবহার করব, রং ওয়েল্ডিং সিকোয়েন্স ব্যবহার করলেও আমাদের এই এক্সেসিভ কনভেক্সিটি হবে। তারপরে হচ্ছে স্যাগিং অফ ওয়েল্ড মেটাল ইজ নট কন্ট্রোল ইন হরাইজন্টাল পজিশন। যখন হরাইজন্টাল পজিশন করব তখন যদি আমরা এটা কন্ট্রোল না করি, ঠিক আছে, তাহলে হতে পারে ইলেকট্রোড মুভমেন্ট ইজ নট ইউনিফর্ম। ইলেকট্রোড মুভমেন্টটা যদি ফর্মে না হয়, সঠিক না হয়, তাহলে হতে পারে ইমপ্রপার ইলেকট্রোড অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেট সারফেস। প্লেট সারফেস থেকে যদি ইলেকট্রোড অ্যাঙ্গেলটা ঠিক না থাকে তাহলে হতে পারে। দেখো রিমেডিজ, সরি এটা রিমেডিজ হবে না, ওটা লিখো আদার ডিফেক্টস। আদার ডিফেক্টস পরের হেডিং করো আদার ডিফেক্টস, মানে আর কি ডিফেক্টস থাকে, ল্যাক অফ ফিউশন, মিসম্যাচ, uneven irregular bead appearance, excessive root penetrations.
The lack of fusion, mismatch, uneven, irregular bead appearance. তারপর লিখো excessive root penetration. হয়েছে? আলাদা ডিফেক্ট আর কি থাকে আরো? ল্যাক অফ ফিউশন, মিসম্যাচ, আনইভেন ইরেগুলার বিড অ্যাপিয়ারেন্স, এক্সেসিভ রুট পেনিট্রেশন, এগুলো হচ্ছে আদার্স ডিফেক্ট। হয়েছে? হ্যাঁ স্যার। এই দেখো এই চ্যাপ্টার থেকে পরের দিন একটা টেস্ট তৈরি করবো এখানে এই অ্যাপসে। ভালোভাবে চ্যাপ্টার গুলো পড়ো, কেউ পড়ো না, ঠিক আছে? আর কালকে সকালে ক্লাস হবে। কারো কোনো সমস্যা বলো? স্যার ড্রয়িংটার জন্য কখন কল করবো স্যার?